عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم كفى بالموت موعظة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত প্রশংসা ওই মহান সত্তা যে আমাকে আপনাকে শুক্রবার দিন পবিত্র দিন জামে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত কত নাজ নিয়ামতে ভরপুর রেখেছেন। আপনি তাকান এটাও মালিকের নিয়ামত, আপনি চোখ বন্ধ করেন সেটাও মালিকের নিয়ামত। আমি আর আপনি ঘুমানোর সময় দীর্ঘ সময় লেগে যায় ঘুমাতে। এর বিপরীতে যদি উঠার সময় আমার আপনার চোখ দীর্ঘ সময় লাগে খুলতে হতো, একটা পাতা না খুলতো, তাহলে আমার আপনার ফেরেশতানি শেষ হতো না। কিন্তু ঘুমানোর সময় উঠা, কিন্তু খোলার সময় তাড়াহুড়া যদি তাড়াহুড়া করে খুলতে না পারি তাহলে আমার আপনার ধাক্কা এভাবে তুলে দিত। তার মালিক আমাকে আপনি কত বড় নাজ নিয়ামত দিয়েছেন। মালিক আমাকে আপনাকে সুস্থ রাখেন, এটাও মালিকের নিয়ামত। আমাকে আপনাকে মালিক হাসান, এটাও মালিকের নিয়ামত। এমন অনেক মানুষ আছে যারা স্ট্রোক করার কারণে অনেক দীর্ঘদিন হাসে না। এমন অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বাইরে হাঁটতে পারে না। কিন্তু মালিক আমাকে আপনাকে এত নাজ নিয়ামত দিয়েছেন, এই জন্য আমি আর আপনি মালিকের শুকরিয়া জ্ঞাপন করি। আমি আর আপনি যখন মালিককে চিনি, এত বিশাল আসমান থেকে যেন চিনি যে এটা বানাইছে আমার রব। এত বিশাল জমি যেদিকে তাকায় দেখতে পাই, এটা দেখে যেন চিনি যে মালিক এটা বানাইছে। আমার আপনার শারীরিক হাত দেহের ভিতরে তাকাই দেখা যায় কত নাজ নিয়ামত। যেখানে চোখটা দিলে সুন্দর হবে সেখানে মালিক চোখটা দিয়েছে, যেখানে নাকটা টান দিলে সুন্দর হবে সেখানে মালিক নাকটা টান দিয়ে লাগিয়ে দিয়েছে, যেখানে চুটটি দিলে সুন্দর হবে মালিক সেখানে চুটটাও দিয়েছে। আমি আর আপনি যাতে করে বড় হয়ে খেতে পারি সেখানে মালিক দাম দিয়েছে, বিশাল সত্যতা। আমি আর আপনি যখন হাঁটতে পারি সেই জন্য মালিকের হাঁটার মতো যোগ্যতা দান করেছে। আমাকে আপনাকে মালিক হাঁটার মতো শক্তি দান করেছে। তাহলে মালিক আমাকে আপনাকে দেয় নাই কোনটা, মালিক আমাকে আপনাকে দেয়নি কোনটি, সবগুলো দিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার বন্দী করার জন্য। এখন আমি আর আপনি যদি ইবাদত না করি, তার দাসত্ব না করি, তার গোলামি না করি, তাহলে আমার আপনার মতো জমিনে আর কোনো দ্বিতীয় নাশকর বান্দা নাই, প্রকৃত বান্দা। তাহলে মোহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কালামে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা আমরা শুনতে সকলেই মুখস্থ একটা আয়াত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে। চাই মানুষ হোক, চাই জানোয়ার হোক, চাই নবী হোক, চাই রাসূল হোক, চাই আদম হোক, চাই জিন হোক, চাই হাইওয়ান নাতিক হোক বা হাইওয়ান হোক, সমস্ত প্রাণী, সমস্ত মানুষ, সমস্ত নবী, সমস্ত রাসূল মৃত্যু স্বাদ বরণ করেছেন। আমরাও করি, আমাদের যারা আসবে পরবর্তী সকলেরই মৃত্যুবরণ করতে হবে। তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। যার প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে, গাছের প্রাণ আছে গাছে মারা যাবে। আমার প্রাণ আছে আমি মারা যাব। রাসূলের প্রাণ ছিল, রাসূলরা মারা গিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ইসলামের হায়াত শেষ হয়ে গেছে, আদম আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে গেছে, ঈসা সলিমুল্লাহ হায়াত শেষ হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ দুনিয়ায় ছিল, আজকে তারা নাই। মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা নবিয়ুল্লাহ তারাও দুনিয়াতে ছিল, আজকে নাই। তাহলে বোঝা গেল আমি আর আপনিও দুনিয়াতে থাকবো না। যদি আমি আর আপনি দুনিয়ায় থাকতাম তাহলে আমার এটা সম্ভব ছিল, কিন্তু সম্ভব না। এটা আমার তাকাজা, আমার চাহিদা যে মালিক আমাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবো, কিন্তু মালিকের ফয়সালা যে আমার নির্দিষ্ট টাইমে আমি তোমাদেরকে মৃত্যু দিয়ে দিব। তেমন তারা হাজিরিন, এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর চিন্তা সবসময় চেতনা অন্তরের ভিতরে করা যে আমি তো থাকবো না, আমি ছিলাম না, আমি আসিলাম না এক সময়, আমার বাবাও ছিল না, আমার দাদাও ছিল না, আমার দাদার দাদাও ছিল না, আজকে দুনিয়াতে আবার তারা নাই, আমি আছি, কালকে আমি থাকবো না, আমার সন্তান থাকবে না, আমার বংশধর থাকবে না, আমার নাতি পুতি তারাও থাকবে না। তাহলে বোঝা গেল দুনিয়া কাউকে থাকতে দেয় না। তেমন তারা হাজিরিন, দুনিয়া কাউকে থাকতে দেয় না। দুনিয়া ধনীকেও থাকতে দেয় না, দুনিয়া গরিবকেও থাকতে দেয় না, দুনিয়া ধন সম্পদ শিল্প থাকতে দেয় না, দুনিয়া একবারে যে নিম্ন ফকির মিসকিনকেও থাকতে দেয় না। যদি টাকা পয়সা ধন দৌলতের দ্বারা দুনিয়া থাকতে দিত তাহলে কারণের মতো লোক মৃত্যুবরণ করতো না। যদি ক্ষমতা দ্বারা দুনিয়া টিকে থাকা যাইতো তাহলে নমরুদের মতো লোক মৃত্যুবরণ করতো না। কারণ নমরুদের মতো ক্ষমতাশীল দুনিয়াতে আর কেউ নাই, কারণের মতো ধন সম্পদ দুনিয়াতে আর কেউ ছিল না, তাহলে তাদের মতো লোকেরা মৃত্যুবরণ করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সারা বিশ্ব পরিচালনা করেছেন, তিনি আজকে না তাহলে বোঝা গেল দুনিয়া কাউকে থাকতে দেয় না। মোহতারাম হাজিরিন, মৃত্যু কাউকে থাকতে দেয় না। মৃত্যু কাকে বলা হয়? মৃত্যু বলা হয় এমন বস্তুকে যেটা বাইকে পৃথক করে দেয়, বাবাকে সন্তান থেকে পৃথক করে দেয়, সন্তানকে বাবা থেকে পৃথক করে দেয়, মাকে সন্তান হারা বানিয়ে দেয়, বাবাকে সন্তান হারা বানিয়ে দেয়, দাদাকে নাতিন হারা বানিয়ে দেয়, নাতিনকে দাদা হারা বানিয়ে দেয়, নানিকে নাতি হারা বানিয়ে দেয়। মোহতারাম হাজিরিন, আমাকে আপনাকে সন্তান হারা বানিয়ে দেয়, আমাকে আপনাকে জোর ভাই হারা বানিয়ে দেয়, আমাকে আপনাকে মা হারা বানিয়ে দেয়। যে মা আমাকে আপনাকে এত আদর করে এত লালন পালন করতো, যে মায়ের এত যত্ন সত্ত্বেও একদিন বলে না আমার কষ্ট হয়, ওই মা হারা বানিয়ে দেয়। যে বাবা আমার যৌবনটা শেষ করে আমার যৌবন সৃষ্টি করেছে, যে বাবা নিজের যৌবন ফুরাইয়া আমার মতো মানুষকে বড় করেছেন, ওই বাবাকে আমাকে আপনাকে হারা বানিয়ে দেয়। এটা না বলো মৃত্যু, এটা না বলো মৃত্যু, এটা না বলো মৃত্যু। তেমন হাজিরিন, আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুখে করে যে মৃত্যুকে বলে থাকি, আল্লাহ তাআলা বলেন যতই মৃত্যুকে বলা মৃত্যু তোমাকে বিয়ে করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে ভয় করো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী আপনি বলেন তোমরা যে মৃত্যু থেকে ভয় করো, মৃত্যুবরণ করতে চাও না, মৃত্যু করতে চায় না, মৃত্যুর আকাঙ্ক্ষা যে আমি আরো দুইটা বাড়ি বানাইবো, আমার সন্তান একটা বিদেশে গেছে আর একটা জায়গায় বিদেশে পাঠাইবো, মৃত্যুর আকাঙ্ক্ষা আমার নাতিটার বিবাহ হয় না, বিবাহ দিয়ে যাবো, মুরব্বীর আকাঙ্ক্ষা আমার সন্তানকে বিবাহ করে বিবাহ দিয়ে যাবো, আমার নাতি যারা আছে তাদের সন্তান আমি দেখে যাবো। কেউ বলতে চায় আল্লাহ তাআলা বলেন বলো তোমরা মৃত্যু থেকে ভয় করো, ফাইন্নাহু মুলাকিকুম, কিন্তু মৃত্যু তোমাদেরকে পেয়ে করবে, মৃত্যু তোমাদের সাথে করবেই করবে। তেমন হাজিরিন, আমি আর আপনি যতই আকাঙ্ক্ষা করি, আমি আর আপনি যতই পরিকল্পনা করি, কিন্তু আমার চাইতে আপনার চাইতে বড় পরিকল্পনাকারী তো আসমানের উপর বসা। আমার আপনার চাইতে বড় পরিকল্পনাকারী তো আমার মালিক, যিনি চান যদি আমাকে চান এখন নিয়ে যেতে পারবে, আপনাকে চাইলে এখন নিয়ে যেতে পারবে, কিন্তু আমার আকাঙ্ক্ষা এত বিশাল যে আসমানকে অতিক্রম করার উপক্রম। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আপনি বলুন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা, তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, কিন্তু মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকিকুম, কিন্তু মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে অবহিত করবে তোমরা যে আমল করতা। ভালো কাজ করলে তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে সেটা পুরস্কৃত করা হবে, খারাপ কাজ করার মাধ্যমে মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে সেটা প্রতিদান দেওয়া হবে। তেমন হাজিরিন, মৃত্যু এমন বস্তু যেটা আমাকে আপনাকে কাউকে দুনিয়া থাকতে দিবে না, যেটা আমাকে আপনাকে দুনিয়া কাউকে থাকতে দিবে না। আদম আলাইহিস সালামের এত হায়াত, তারপরে আদম আলাইহিস সালাম দুনিয়ায় এলেন। সবচেয়ে বড় সম্মানিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দিয়ে এলেন, তিনিও না। তেমন হাজিরিন, আমি আর আপনি যতই
প্রকৃতপক্ষে দুনিয়া আমার নয়। দুনিয়া যদি আমার হতো তাহলে মৃত্যু নামক বস্তু আমাকে দুনিয়া থেকে দৌড়াতে পারতো না। যদি মৃত্যু নামক বস্তু আমাকে দুনিয়া থেকে তাড়িয়ে দিতে পারতো না। যদি দুনিয়া আমার হইতো তাহলে আমার এত সুন্দর বালাখানা বাড়িঘর সাধারণ ঘর, এই বাড়িঘর ছেড়ে একবারে উলঙ্গ অবস্থায় কিন্তু আমাকে ছেড়ে দিত না। মোহতারাম হাজিরিন, মানুষ যখন মারা যায় তখন তার শরীরের সমস্ত কাপড়গুলো একটা করে খুলে দেওয়া হয়, এমনকি তার শরীরে একটা তাগি একটা বাড়িতে রশি থাকে সেটাও খুলে রাখা হয়। তাহলে বোঝা যায় দুনিয়া মৃত্যু বস্তুটা এমন যেটা আমাকে আপনাকে কোনো কাপড় দিতে দেয় না, 3 টুকরা সাদা কাপড় ব্যতীত আর কোনো কাপড় দেয় না। মোহতারাম হাজিরিন, দুনিয়া এমন বস্তু আমার আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু মরার সময় নিজের কাপড়ের টাকা দিয়ে নিজের কাপড়টা কিনা সৌভাগ্য হয় না। দেখা যায় আমাদের কাপড়টা হয়তো বাবা কিনে দেয়, না হলে কোনো ভাই কিনে দেয়, না হলে পাড়া প্রতিবেশী কিনে দেয়, না হলে একজন আত্মীয় স্বজন কিনে দেয়। কিন্তু বোঝা গেল কোটিপতি হওয়ার পরেও আমার এত কোটি লক্ষ কোটি টাকা থাকা সত্ত্বেও মৃত্যুর পর আমার কাপড়টা কিনতে পারি না। তাহলে এটা কি দুনিয়া? এটাই কি দুনিয়া যে আমি লক্ষ কোটি টাকা কামাই করবো, মরার পর নিতে পারবো না? এটা কি দুনিয়া? এটা তো দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে পরকালকে সাজানো, দুনিয়ায় থেকে আখিরাতকে সাজানো, দুনিয়ায় থেকে নিজের কবরকে সাজানো, দুনিয়ায় থেকে নিজের ফুল সিরাতের ভয়ানক স্থানকে সুন্দর করে সাজানো। দুনিয়া হইল আমাকে আপনাকে নিজে চিনার জন্য দুনিয়া দেওয়া হয়েছে। দুনিয়া হলো মালিককে চিনার জন্য দেওয়া হয়েছে। দুনিয়া হলো নবীকে চিনার জন্য দেওয়া হয়েছে। দুনিয়া দেওয়া হয়েছে কোরআনকে বোঝার জন্য দেওয়া হয়েছে। তাহলে এত কিছু রেখে আমি আর আপনি শুধু দুনিয়া আর মালিক উপর দিকে পরিকল্পনা করে আর রাখতে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর একটি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চাই সে ধনী হোক বা চাই সে গরিব হোক, চাই তার কোটিপতি হোক বা দরিদ্র হোক, সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তেমন তারা হাজির আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যা এক বিন্দু পরিমাণ মালিক ত্রুটি করবেন না। আমাকে দিবেন 10 কোটি নাকি আপনাকে দিবেন 2 কোটি নাকি, এমনটা হবে না। মালিক আল্লাহ তাআলা কালিমাতিল্লাহ, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি বলছি ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের নেকি অনুযায়ী তোমরা দুনিয়াতে যে ইবাদত করতে এবং কি করতে তার পূর্ণ প্রতিদান দিব। এটাই ঠিক, আমার কথার মধ্যে কোনো বদল নাই। আমি মালিক 6কে 9 মাইকে 6 বুঝাই না অবশ্যই। আমি মালিক 6কে 9 মাইকে 6 বুঝাই না, মানে কি? মানে হলো আমি কাউকে দেওয়ার সময় 6কে 9 গুণে দেই, আবার দেওয়ার সময় 6কে 9 গুণে আনি, কিন্তু এদিকে আমি মালিক করি না। আমি 9 বলছি 9 দিব, 9 এর থেকে 8 দিব না, এমনটা আমি নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মালিক বলেন তোমরা যখন মারবে তখন কিয়ামতের দিন আমি তোমাদের পরিপূর্ণ নেকি দান করব। এখন যদি কেউ নামাজ পড়ে তার নামাজের দিকে দান করব, এখন যদি কেউ হজ করে হজের দিকে দান করব, এখন যদি কেউ রোজা রাখে রোজার দিকে দান করব, এখন যদি কেউ যাকাত দেয় যাকাতের দিকে দান করব, এখন যদি কেউ ঈমানের সহিত 2 রাকাত নামাজ পড়ে তাহলে 2 রাকাত নামাজে প্রদান দেব, এখন যদি কেউ সমাজে সেবামূলক কাজ করে সেবামূলক কাজের দিকে দিব, এখন যদি কেউ দান খয়রাত করে আমি দান খয়রাতের দিকে দিব, এখন যদি কেউ নেক কাজ করে এবং লোকের কাছে উৎসাহ দেয় তাহলে নেক কাজ করবে না, নেক কাজ যার উৎসাহ দেওয়ার যে করছে আমি ওইটি পরিপূর্ণ রেখে দিব। তাহলে আমি মালিক, কেমন মালিক? যে যেটা করে সেই পরিমাণ নেকি প্রদান করি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই আমি তোমাদেরকে প্রতিদান দিব, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এমন নয় আপনি নামাজ পড়ছেন শীতের রজনীতে কষ্ট করে ওযু করে 2 রাকাত ফজর পড়ছেন, কিন্তু হাসরের ময়দানে আমল নামা হাতে আসার পর আপনার 2 রাকাতের নেকি নাই, এমনটা হবে না। মালিক দিবেন এটাই ঠিক। তাহলে মুহতারাম হাজির আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষ যা করবে, মানুষের কৃতকর্ম, কেউ যদি চুরি করে তাহলে তার চুরির গুনাহ দেওয়া হবে, কেউ যদি ছিনতাই করে তার ছিনতাইয়ের গুনাহ দেওয়া হবে, কেউ যদি যাকাত না দেয় তাহলে যাকাত না দেওয়ার গুনাহটা দেওয়া হবে, কেউ অপকর্ম করলে অপকর্মের গুনাহ দেওয়া হবে, কেউ ব্যভিচার করলে তাকে ব্যভিচারের গুনাহ দেওয়া হবে, কেউ মিথ্যা বলে গুনাহ করলে তাকে মিথ্যার গুনাহ দেওয়া হবে, কেউ রোজা না রেখে গুনাহ করলে তাকে রোজা না রাখার গুনাহ দেওয়া হবে। তাই মুহতারাম হাজির, পূজা কেউ মালিকের আমাদের কোনো পরিবর্তন নাই। এজন্য আমরা যা করি মালিক সেটা অবশ্যই করতে পারে। আমি আপনি জানি আমাদের সাথে কিরকম কাতিবিন আছে, লিপিবদ্ধ করা 2 ফেরেশতা। তাহলে এটা বলার কোনো সুযোগ নাই
যে আমি একটা কাজ করি আর আমাকে নেকি দেওয়া হচ্ছে না, এটা নয়। যেটা করি মালিকের ফেরেশতাগণ সাথে সাথে লিপিবদ্ধ করেন। এই কারণে মালিক বলেন আমাকে আপনাকে কিয়ামতের দিন পরিপূর্ণ করে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, আর যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। জাহান্নাম কি বস্তু? তো জাহান্নাম এমন বস্তু যেখানে শুধু আগুন আর আগুন। কেমন আগুন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামকে বানানোর পর 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হলো। 1000 বছর আগুনকে প্রজ্বলিত করার পর আগুনের রূপ ধারণ করলো লাল বর্ণের, নাউযুবিল্লাহ। তারপর সেই আগুন 1000 বছর, সেই লাল আগুনকে 1000 বছর প্রজ্বলিত করার পর সেই আগুনের রূপ ধারণ করলো সাদা বর্ণের। তারপর ওই একই আগুনকে আবার 1000 বছর প্রজ্বলিত করার পর আগুনের রূপ ধারণ করলো কালো, ওয়াহিয়া মাযলুমাতুন ওয়া ওয়াহিয়া সাওদা মাযলুমুন, এমন কালো ওয়াহিয়া মাযলুমাতুন, পরিপূর্ণ কালো পুরো অন্ধকার, নাউযুবিল্লাহ। তেমন হাজিরিন, এই পুরো অন্ধকার আগুনে যখন মানুষ মারা পড়বে তখন তার কি অবস্থা হবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আয়াত হাদিসে বলেন, জাহান্নামের আয়াত হাদিসে বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যাকে সব চাইতে ধন সম্পদ দেওয়া হয়েছে, যাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করা হয়েছে, যখন ওই ব্যক্তিকে আল্লাহর কিয়ামতের দিন ওই ধনাঢ্য ব্যক্তিকে জাহান্নামের আগুনে বিন্দু পরিমাণ ধরার পর আবার উঠানো হবে, জাহান্নামের আগুনে ধরার পর চুপানোর পর আবার উঠানো হবে, তাকে জিজ্ঞাসা করা হবে, ওই দুনিয়ার মধ্যে কি আল্লাহ তাআলা বলবেন ওই বান্দা দুনিয়াতে ভিতরে কেন তোমাকে অমুক কি দেয়নি? তখন বান্দা বলবে মালিক দিয়েছিলেন। তখন তাকে উঠানো হবে কিয়ামতের আগুনের দিন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে। তখন মালিক তাকে জিজ্ঞাসা করবে তুমি কি দুনিয়ায় কোনো নেকি পেয়েছিলে, স্বাচ্ছন্দ্যময় জীবন পেয়েছিলে, কল্যাণকর কি পেয়েছিলে? তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে যে মালিক আমি তো দুনিয়ার ভিতরে স্বাচ্ছন্দ্য পাই নাই, আমি দুনিয়ার ভিতরে কোনো সুখ পাই নাই, দুনিয়ার মধ্যে কোনো নাস্তিকতা ভোগ করি না, নাউযুবিল্লাহ। এর ব্যতিক্রম যখন ঘটবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত থেকে কোন ব্যক্তি উঠাবে, উঠানোর পর তাকে জান্নাতে কিয়ামতের জান্নাতে রাখবেন, রাখার পর আবার যখন জান্নাত থেকে বের করবেন মালিক তো ওই ব্যক্তিকে উঠাবেন, তো যে ব্যক্তিকে দুনিয়ায় কষ্ট, দুনিয়ার ভিতরে যে ব্যক্তি কষ্ট করেছে প্রচুর পরিমাণ জাহান্নামে কষ্ট করেছে, একেবারে দরিদ্র ছিল, পানি হাতে নুন ফুরায় এমন ব্যক্তি, গরিব ব্যক্তি, যখন তাকে জান্নাতে ফেলবেন আবার করবেন মালিক জিজ্ঞাসা করবে দুনিয়াতে কি তোমার কোনো কষ্ট হয়েছিল? তখন এক সেকেন্ডে সে ভুলে যাবে যে মালিক দুনিয়াতে আমি কোনো কষ্টই ভোগ করি না। সুবহানাল্লাহ। তেমন হাজিরিন, এটাকে বলেন মালিক ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ নেকি দান করব। তেমন হাজিরিন, বলতেছিলাম জাহান্নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন জাহান্নামের একটা দাঁত হবে মৃত্যুর উহুদ পাহাড়ের মতো বিশাল, নাউযুবিল্লাহ। এক গর্দান থেকে আরেক গর্দানের দূরত্ব হবে দ্রুতগামী, সবচেয়ে দ্রুতগামী বাহন বর্তমানে স্তরের রকেট, এমন দ্রুতগামী বাহনে তার দূরত্ব হবে 3 দিনের রাস্তা পরিমাণ। তেমন হাজির আমাকে আপনাকে যদি জাহান্নামে ধরানো হয় তাহলে আমার আপনার তবে উহুদের মতো বড়, উহুদ পাহাড়ের মতো বড়, এবং আমার আপনার গর্দান হবে ঠিক এক গর্দান থেকে আরেক গর্দান যদি 3 দিন পরিমাণ দ্রুতগামী উট ধরে বা যে বাহন আছে সেই বাহন ধরে, ঠিক আবার অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাপিষ্ঠ যখন জাহান্নামে যাবে, পাপিষ্ঠকে যখন জাহান্নামে ফেলানো হবে তখন আগুন, জাহান্নামের আগুন পাপিষ্ঠ কারো পা পর্যন্ত খেয়ে ফেলবে, আবার কারো ওড়না পর্যন্ত, হাঁটু পর্যন্ত খেয়ে ফেলবে, আবার কারো জাহান্নামের আগুন কোমর পর্যন্ত খেয়ে ফেলবে, আবার কারো জাহান্নামের আগুন গর্দান পর্যন্ত খেয়ে ফেলবে, নাউযুবিল্লাহ। তেমন হাজিরিন, ওই ভয়ানক আগুন থেকে আমার মতো নাদান, আপনার মতো মুরব্বী মানুষ বাঁচা খুব কষ্টকর। আমল বিহীন যদি কেউ যায় তাহলে ওই জাহান্নামের আগুনে পড়ে গেলে আমাকে আপনাকে বাঁচা খুব কষ্টকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন তো দুনিয়ার আগুন জাহান্নামের আগুন 70 ভাগ, সেই 70 ভাগের এক ভাগ দুনিয়ার আগুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি দুনিয়ার মানুষদেরকে ওই দুনিয়ার আগুন দ্বারা শাস্তি যথেষ্ট ছিল না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে আমার উম্মত, আরে আমার সাহাবীরা, দুনিয়ার একগুণ আগুন মানুষের শরীর পুরা আগেই মানুষ মৃত্যুবরণ করে। দুনিয়ার আগুন কারো কলিজায় পুরা আগেই মানুষ মারা যায়। দুনিয়ার কোনো আগুন মানুষের কলিজা পর্যন্ত প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা বলেন আপনি জানেন হুতামা কি? ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। হুতামা আল্লাহ তাআলা আগুন, ওয়া আল্লাযী তাত্তালি'উ আলাল আফকিরা, ওয়া এমন আগুন যেটা মানুষের কলিজাকে পুরো বিচ্ছিন্ন করে দেয়। তেমন হাজিরিন, দুনিয়ার কোনো
কোনো আগুন মানুষের কলিজা পৌঁছার আগে মারা যায়, কিন্তু পরকালের আগুন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এটা এমন গরম, এটা এমন গরম মানুষের কলিজা পুড়ে ভুনা করে ফেলবে। তাহলে তার দূরত্ব মানে বাহনে তার দূরত্ব 3 দিনের রাস্তা পরিমাণ। তেমন তার হাজির আমাকে আপনার জাহান্নামে ঢালানো হয়, তাহলে আমার আপনার তবে উদের মতো বড়, বুক পাহাড়ের মতো বড়, এবং আমার আপনার গর্দন হবে ঠিক এক গর্দন থেকে আরেক গর্দন, যদি 3 দিন পরিমাণ দ্রুতগামী উট ধরে বা যে বাহন আছে সেই বাহন ধরে, ঠিক আবার কতটুকু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপিষ্ঠ যখন জাহান্নামে যাবে, পাপিষ্ঠকে যখন জাহান্নামে ঢালানো হবে, তখন আগুন জাহান্নামের আগুন পাপিষ্ঠ দারোগার পা পর্যন্ত খেয়ে ফেলবে, আবার দারোগার ওড়ান পর্যন্ত হাঁটু পর্যন্ত খেয়ে ফেলবে, আবার দারোগার জাহান্নামের আগুন কোমর পর্যন্ত খেয়ে ফেলবে, আবার দারোগার জাহান্নামের আগুন গর্দান পর্যন্ত খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। তেমন হাজিরিন, ওই ভয়ানক আগুন থেকে আমার মতো নাদা, আপনার মতো মুরব্বী মানুষ বাঁচা খুব কষ্টকর। আমলবিহীন যদি কেউ যায়, তাহলে ওই জাহান্নামের আগুনে পড়ে গেলে আমাকে আপনাকে বাঁচা খুব কষ্টকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, তো দুনিয়ার আগুন জাহান্নামের আগুন 70 ভাগ, সেই 70 ভাগের এক ভাগ হলো দুনিয়ার আগুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞেস করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি দুনিয়ার মানুষদেরকে ওই দুনিয়ার আগুন দ্বারা ভাসতে যথেষ্ট ছিল না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমার উম্মত, আরে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোন আগুন মানুষের শরীর পুরার আগেই মানুষ মৃত্যুবরণ করে। দুনিয়ার আগুন কারো কলিজায় পুরার আগেই মানুষ মারা যায়। দুনিয়ার কোন আগুন মানুষের কলিজা পর্যন্ত প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা বলেন, আপনি জানেন হুতামা কি? ওয়া মা আদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুকাদা। হুতামা আল্লাহ তাআলা আগুন, ওয়া আল্লাযী তাত্তালি'উ আলাল আফইদা, ওয়া এমন আগুন যেটা মানুষের কলিজাকে পুরো বিচ্ছিন্ন করে দেয়। তেমন হাজিরিন, দুনিয়ার কোন আগুন মানুষের কলিজা পৌঁছার আগে মারা যায়, কিন্তু পরকালের আগুন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন এটা এমন গরম, এটা এমন গরম মানুষের কলিজা পুড়ে ভুনা করে ফেলবে। তাহলে তার মৃত্যু হবে না। মানুষের জাহান্নামে থাকার কারণে মানুষ এমন কান্না করবে, চোখ দিয়ে পানির মতো রক্ত বের হবে, কিন্তু তারপরে মৃত্যু থাকবে না। আর আল্লাহ তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বক্তব্য বলেন যে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক বস্তুকে উপস্থাপন করা হবে। উপস্থাপন করার পর কিয়ামতের ময়দানে আমি মওত নামক বস্তুটাকে জবাই দিয়ে দিব। জবাই দেওয়ার পর মওত বলতে কোনো জিনিস থাকবে না। সুবহানাল্লাহ। তেমন হাজিরিন, মওতে যেখানে মারা যাবে, তাহলে আমি আর আপনি যদি জাহান্নামী হই, তাহলে আমার আপনার কোন অবস্থা কি হবে? এই কথা আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এক, জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে। 2 নম্বরে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। সেই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। তেমন হাজিরিন, এই আয়াতের আমরা পেলাম কি? এটা একটা না, যদি আমি আপনি জান্নাতে বাঁচতে পারি, আর জান্নাতে মালিকের দয়ার কারণে, মালিকের করুণার কারণে, মালিকের কৃপার কারণে প্রবেশ করি, তাহলে আমার চাইতে বড় সৌভাগ্যবান কেউ নয়। তাহলে আমার চাইতে আপনার চাইতে বড় সৌভাগ্যবান কেউ নয়। এই জন্য মালিকের জান্নাতে পাওয়ার চেষ্টা করা। কিন্তু আমার আপনার চলাফেরা, আমার আপনার ব্যবসা দেখলে মালিকের জান্নাত যে আছে, মালিকের জান্নাত যে আছে, কোনটা ধরে না। আমার আপনার চলাফেরা দেখলে মনে হয় জাহান্নাম বলতে কোনো বস্তু নাই। আমার আপনার পরিবার দেখলে মনে হয় জাহান্নাম বলতে কোনো বস্তু নাই। মালিক আমার জন্য শুধু দুনিয়াই বানাইছে। মালিক আমাকে শুধু দুনিয়া সাজানোর জন্য বানাইছে। মালিক আমাকে বানাইছে শুধুমাত্র দুনিয়ার ঘর বাড়ি করার জন্য। দুনিয়া কাকে বলে? শুধু ঘর বাড়ি বানানোর নামে দুনিয়া? দুনিয়া কাকে বলে? শুধু সোফা বানানোর নামে কি দুনিয়া? দুনিয়া কাকে বলে? সন্তান আদি বড় বড় নামাজ পড়ে না, এমন মুসলমানের সন্তান এমন আছে 365 দিন একদিন মালিকের কদমে সিজদা দেয় না। খবর দিলে দেখা যাবে এমন মুসলমানের সন্তান আছে যারা 10 বছর 20 বছর পর্যন্ত মালিকের কদমে সিজদা দেয় না। তাহলে বাপ আপনি কার জন্য জীবন শেষ করলেন? যে সন্তান মালিকের পায়ে সিজদা দেয় না, ওই সন্তানকে মানুষ করতে গিয়ে আপনি কার জন্য জীবন শেষ করলেন? তাহলে দুনিয়াকে এটাই বস্তু, দুনিয়াকে এমন বস্তু যে শুধু খালি সাজাবেন, আপনার জন্য কিছু সাজাবেন না। এই জন্য তো মালিক বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে সেই সকল কাজ। তাহলে মোহতারাম হাজিরিন, আমার আপনার চলাফেরা, আমার আপনার ব্যবসা দেখলে মনে হয় দুনিয়া কোনো জিনিসই না। পরকাল আসেনি, পরকাল বলতে কোনো কিছুই নাই।
আমার সন্তানরা চলাফেরা করে ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো, আমি দেখার পরে ওটাকে স্বীকৃতি দিই, কিছু বলি না। আমার মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, আমি খুব নামাজ পড়ি, তাহলে বুঝে গেল শুধু আমি পরকাল ছিলাম, আমার স্ত্রী পরকাল না। তাহলে মোহতারাম হাজিরিন, এই জন্য নিজে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী, হে ইমানদাররা, তোমাদের মালিককে ভয় করো, মালিককে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আরেক জায়গায় মালিক বলেন, ইমানদাররা, তোমরা নিজেদেরকে আনফুসাকুম আহলিকুম না, তোমরা নিজেদেরকে প্রথমে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকেও বাঁচাও। তাহলে মোহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম, আমি নিজে বাঁচলাম, আমি নিজে নামাজ পড়লাম, আমি নিজে কাজ করলাম, আমি নিজে সব কাজ করলাম, বড় কাজ রিলিজ রাখলাম, কিন্তু আমার বড় আমার মেয়েটা, বিবাহ বর্ষ মেয়েটা পর্দা করে না, আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়ছে কিন্তু এখন নামাজ পড়ে না, তাহলে আমরা নামাজ কি করব? তাহলে আপনার নামাজ আপনি কতটুকু বাঁচতে পারবেন আপনি চিন্তা করেন। মোহতারাম হাজির, এই জন্য বলছিলাম যে মৃত্যু এমন বস্তু, এটা কাউকে দুনিয়া থাকতে দিবে না। আপনি যত বিল্ডিং এ বানানো না কেন, যদি আপনি চিন্তা করেন যে আমি 10তলা বিল্ডিং বানাবো, তার ভিতরে অনেক খাই লাগাবো, তার ভিতরে আমার সিন্ধুক দিব, সিন্ধুকের ভিতরে বসে থাকবো, মৃত্যু আমার কাছে আসতে পারবে না। আর উপর দিকে মালিকের ফেরেশতা হযরত আজরাইল বলে, তুমি যত ভিতরে থাকবে না কেন, আমি আসা মাত্র তোমার মতো টিকতে পারবো না, তোমার মতো টিকতে পারবো না। দুনিয়াতে এমন অনেক ধনত্ব ছিল তারা কারো টিকতে পারে না, এমন অনেক সুলাইমান আলাইহিস সালাম ছিল তারা টিকতে পারে না, এমন অনেক ধনী ব্যক্তিরা ছিল তারা টিকতে পারে না। কারণ আমি আজরাইলের সামনে, আমার সম্মুখে টিকার মতো ক্ষমতা কারো নাই, টিকার মতো ক্ষমতা কারো নাই। আমাকে দেখার পর মানুষের কাপড় নষ্ট হয়ে যায়, আমাকে দেখার পর রূপটা বের হয়ে যায়, আমাকে দেখার পর দুনিয়ার মানুষগুলো অজ্ঞান হয়ে যায়, ডানে মুখ ফিরায়, বামে মুখ ফিরায়, সমস্ত দিকে মুখ ফিরায়, কিন্তু কাজ যখন কেউ লাস্টে করা দৌড়ে যায়, কেউ টিকে থাকতে পারে না। তাহলে মোহতারাম হাজিরিন, আমি আপনি যতই পরিকল্পনা করি না কেন, আমি আপনি যতই দুনিয়া সাজাই না কেন, সোফা দিয়ে সাজাই না কেন, বাড়ি দিয়ে সাজাই না কেন, যেটা দিয়ে সাজাই, কিন্তু মালিকের যখন নির্ধারিত সময় এসে যাবে, তখন আমার রাস্তা থেকে আফসোস কেউ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আহাদিন ইয়ামুতু, যে ব্যক্তি মারা যায়, ইল্লা ওই ব্যক্তি কেবলমাত্র আফসোস করে, নাদিমা। মুমিন মারা গেলে মুমিন আফসোস করে, গুনাহগার মারা গেলে গুনাহগার আফসোস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলেন, নবী নেককার কেন আফসোস করবে, বদকার আফসোস করবে, সেটা বুঝে আসে যে বদকার গুনাহ করেছে সেই জন্য আফসোস করে, কিন্তু নেককার কেন আফসোস করে? সরদার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার এই কারণে আফসোস করবে, ফামাসদাতু, আমরা কেন নেককার বেশি বেশি করি না এই কারণে। ধরেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি আত্মা জান্নাতের উপর চলে গেল, আর আব্দুর রহিম নামে ব্যক্তি নিস্তরা জান্নাতে রইল, প্রথম স্তরে জান্নাতে রইল, আর আব্দুর রহমান যে সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসে রয়েছে, তখন আব্দুর রহিম নিজ থেকে বসে চিন্তা করবে, আরে ভাই আব্দুর রহমান, দুনিয়াতে একসাথে ছিলাম, দুনিয়াতে কত রাত মত করেছিলাম, দুনিয়াতে তুমি ভাত মাংস দিয়ে খেতে আমিও খাইতাম, দুনিয়ার জীবন তোমারও ছিল আমারও ছিল, কিন্তু তুমি আজকে জান্নাতুল ফেরদাউস আর আমি জান্নাতে নিম্ন শ্রেণীর জান্নাতে, তার এই আফসোসের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তদরূপ বলে নেককার আফসোস করবে আরেক নেককার ভাইকে দেখে, তো কারণ সে অনেক উপরে জান্নাতে আর নিচে জান্নাতে এই কারণে, আর বদকার উপর থেকে বদকার আফসোস করবে, হাই আমি সোনা থেকে বাঁচি নাই কেন, আমাকে গুনাহ ধ্বংস করলো কেন, আমি গুনাহ করলাম কেন। আল্লাহ তাআলা সব এই বিষয়টা কোরআনে বলেন, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, চক্ষু, যে চক্ষুকে তুমি সুন্দর করে সাজাও, চক্ষু, যে চক্ষুকে তুমি সাজানোর জন্য তোমার যৌবনের 50টা বছর শেষ করে দিলা, ওই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় চোখ, নিশ্চয় চোখ, নিশ্চয় চোখ, নিশ্চয় কর্ম, যে কাম দিয়ে তুমি শ্রবণ করো, নিশ্চয় অন্তর, যে অন্তর দিয়ে তুমি বুঝো, সবগুলোকে মালিক কিয়ামতের ময়দানে কানা আনহু মাসউলা, এক একটা করে জিজ্ঞাসা করবে। চোখটা গুনাহ করেছো কেন, মালিক জিজ্ঞাসা করবে, মালিক হুজুরকে জিজ্ঞাসা করবে, মালিক আমকে জিজ্ঞাসা করবে, মালিক দোনাত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মালিক গরিব গরিব মানুষকে জিজ্ঞাসা করবে, চোখ দ্বারা কেন গুনাহ করেছো, চোখ দ্বারা কেন হারাম জিনিস দেখেছো, চোখ দ্বারা কেন অসৎ জিনিস দেখেছো। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে আসছে তা গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ তাআলা বলেন যে রাসূল কি বলে নাই, চোখ দ্বারা হারাম বস্তু থেকে হারাম তুমি দেখেছো কেন, চোখ দ্বারা জিনা করা হারাম তুমি জানো না, নারী দেখা জিনার করা তুমি জানো না, তাহলে দেখছো কেন, চোখ দ্বারা সুদের লেনদেন করছো কেন, হাত দ্বারা খারাপ জিনিস ধরছো কেন, মালিক অন্তর দ্বারা খারাপ জিনিস বুঝার চেষ্টা করছো কেন, খারাপ জিনিসের কল্পনা করছো কেন, মা
তাহলে মোহতারাম হাজিরিন, তাহলে বুঝা গেল আমার আপনার অঙ্গ আমার আপনার নয়, আমার আপনার অঙ্গ আমার আপনার নয়। মালিক কোরআনে অন্য জায়গায় বলে নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই অন্তর, নিশ্চয়ই চোখ, নিশ্চয়ই কান, নিশ্চয়ই শরীরের চামড়াগুলো কিয়ামতের ময়দানে মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। তখন মানুষগুলো চামড়া ধরে ধরে বলবে, আরে চামড়া, তোমাকে ভরসা করার জন্য আমি কতই না ক্রিম ব্যবহার করেছি। তবে প্রত্যেকটা মানুষ অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে, আরে অঙ্গ প্রত্যঙ্গ, তোমার জন্য তো আমার জীবন শেষ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে উঠানো হবে, ওই ব্যক্তি বলবেন যে মালিক, আমার বিপক্ষে আমি কারো সাথে গ্রহণ করব না, আমি আমার বিপক্ষে কারো সাথে গ্রহণ করব না। মালিক বলছে, ঠিক আছে, আর আমি আজকে তোমার মুখটা বন্ধ করে দিই। তখন ওই ব্যক্তির মুখটা বন্ধ করে দেওয়া হবে। তখন মালিক বলবে, হাতকে হাত সাক্ষী দেওয়া শুরু করো। তখন হাতে সাক্ষী দিবে, মালিক অমুক ব্যক্তি অমুক সময় অমুক ইসলামে আমার দ্বারা এই কিছুটা ধরে সে গুনাহ করেছে। তখন পা বলবে, মালিক আমার দ্বারা হেঁটে হেঁটে অমুক ব্যক্তি অমুক সময় এই কাজটা করেছিল। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনে সূরা ইয়াসিন তুলে ধরেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মালিক বলে, আজকে আমি তোমাদের মুখের উপর মোহর রেখে দিব, তোমাদের মুখ কথা বলবে না। তাহলে কোন মুসলিম কথা বলবে? ও কথা বলবে তোমার হাত, কথা বলবে তোমার পা, কথা বলবে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে মোহতারাম হাজিরিন, আমি আপনি গুনাহ করে মনে করি কেউ দেখে না। মালিক বলে, আরে কেউ দেখার প্রয়োজন নাই, তোমার যে হাত আছে হাত দিয়ে গুনাহ করছো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতেই কথা বলবে। তাহলে তুমি সাক্ষী বুঝো কোথায়? তাহলে মোহতারাম হাজিরিন, বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কাফা বিল মাউতি মাউইদা, কাফা বিল মাউতি মাউইদা, কাফা বিল মাউতি মাউইদা। মৃত্যুই কেবলমাত্র মানুষকে উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট। মৃত্যু একমাত্র মানুষকে উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ দুনিয়া আপনি সাজাইছেন, আমিও সাজাইছি, মরার পর আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তাহলে আমার আপনার সব শেষ মৃত্যু অবস্থা। এজন্য মোহতারাম হাজিরিন, গুনাহ থেকে দূরে থাকা, গুনাহকে পরিত্যাগ করা। গুনাহ মানুষকে শান্তি দেয় না, গুনাহ মানুষকে সুখ দেয় না। প্রত্যেকটা গুনাহের পিছনে লেখা আছে, প্রত্যেকটা গুনাহের পিছনে লেখা আছে জাহান্নাম। যদি এই পাশে লেখা থাকে গুনাহ, তাহলে নিশ্চিত মনে রাখবেন এই পাশে জাহান্নাম। যদি লেখা থাকে এই পাশে গুনাহ, তাহলে নিশ্চিত মনে রাখবেন এই পাশে জাহান্নাম। কারণ প্রত্যেকটা স্থানের পিছনে, প্রত্যেকটা গুনাহের পিছনে আমার আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আমি আপনি মনে করি গুনাহ করেছি তো কি হয়েছে, মালিক মাফ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআল আজিলু, ওই ব্যক্তি তো নির্ভর যে গুনাহ করে ওয়া তামান্না আলাল্লাহ, গুনাহ করার পর আল্লাহর উপর ভরসা করে আশা করে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ গফফার, আল্লাহ রহিম, আল্লাহ মাফ করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তো নির্ভর। মোহতারাম হাজিরিন, এই জন্য গুনাহ না করা, প্রত্যেকটা গুনাহের শেষ পরিণাম হলো জাহান্নাম। আমি আপনি যদি ব্যবসা করি, তাহলে সবার আগে লক্ষ্য করি যে এটা করলে কি পরিমাণ টাকা আসবে মাসে। আমি আর আপনি যদি বিল্ডিং করি, তাহলে হিসাব করি বিল্ডিং করতে গিয়ে খরচ কত হবে। আমি আর আপনি যদি বিবাহ করি, তাহলে লক্ষ্য করি যে বিবাহ করলাম, কয়লা কি জিতলাম নাকি ঠকলাম। ঠিক প্রত্যেকটা বিষয়ের পিছনে মানুষের চিন্তাধারা আছে, ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেকটা গুনাহের পিছনে জাহান্নাম লেখা আছে। আপনি গুনাহে কবিরা করছেন, জিনা করছেন, তাহলে নিশ্চিত থাকেন জাহান্নাম। আপনি সুদ খান, মনে রাখেন সুদ খাওয়ার কারণে মালিক বলে জাহান্নাম দিবে। আপনি অশ্লীল কথা বলেন, তাহলে মনে রাখেন অশ্লীল কথা বলার কারণে মালিক বলে জাহান্নাম দিবে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা গুনাহের শেষ পরিণতি হলো জাহান্নাম। এজন্য মোহতারাম হাজিরিন, নিজেকে সাজানো, নিজেকে চিনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-তাইয়িসু নাফসা, ওই ব্যক্তি হলো নির্বুদ্ধ নয়, ওই ব্যক্তি হলো জ্ঞানী, যে ব্যক্তি নিজেকে চিনে, নিজের পরকালকে সাজায়, নিজের কবরকে সাজায়, নিজের বুঝিয়াকে সাজায়, নিজের আমল দ্বারা নিজেকে সুন্দর করে। তাহলে মোহতারাম হাজিরিন, এই কারণে সূরা বাইনাতে মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনার পর নেক কাজ করে তারাই তো হলো সর্বশ্রেষ্ঠ, তারাই তো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারাই হলো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে দেখা যায় আমার আপনার ঈমান আছে, বাবা মুসলমান হিসেবে আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমি সেই হিসেবে মুসলমান, কিন্তু মুসলমানের যে মুসলমানিত্ব টিকে রাখার জন্য নামাজ পড়া দরকার, নামাজ পড়ি না, রোজা রাখা দরকার, রোজা রাখি না, হজ করা দরকার, হজ করি না, যাকাত দেওয়া দরকার, যাকাত দেই না। তাহলে বোঝা গেল আমার ঈমানের পাওয়ার যে কি পরিমাণ সেটা আপনি নির্বাচন করেন।
মোহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস মনে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মালিক আপনি আমার হিসাবকে সহজ করুন, মালিক পরকাল হিসাবকে সহজ করিয়ে। তো আম্মা আয়েশা বলেন যে রাসূল আপনি দোয়া করেন কেন? মুমিনের জন্য সব কাজই সহজ করে দেন মালিক। তো আম্মা আয়েশাকে রাসূল বলেন যে আয়েশা, যদি কোনো মুমিনের কাছ থেকে হিসাব নেওয়া হয়, যদি কোনো মুমিনকে জিজ্ঞেস করা হয় তার আমল সম্পর্কে হালাকা, তাহলে ওই মুমিন ধ্বংস হয়ে যাবে। কারণ কি? কারণ হলো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়ছনি, তাহলে দেখেন যে যৌবনে প্রারম্ভে আমি আর আপনি 20 বছর নামাজই পড়ি নাই, তাহলে 20 বছর নামাজ হিসাব দিয়ে আমাকে জানাতে যাওয়া সহজ নয়, কঠিন। যদি জিজ্ঞেস করা হয় যে মালিক বলেন যে আমি কোটিপতি বানাইছিলাম তোমাকে, তুমি কি ওই টাকা পাশা খাওয়ার পর যাকাত দিয়েছিলে, তাহলে 100% মানুষ হিসাব করলে 500 খাওয়া অসম্ভব, অসম্ভব দিছে, তাহলে সে জান্নাত যাবে কিভাবে? এখন যদি মালিক আমাকে জিজ্ঞেস করে রোজা রাখছনি, তাহলে যৌবনে প্রারম্ভে 20 বছর রোজাই রাখি না, আবার মৃত্যু বয়সে রোজা রাখি না, বলে খিদা লাগে, আবার যুবক মানুষ কয় রোজা রাখার কি সময় হয়েছে, নামাজ পড়ার কেন সময় হয়েছে, তাহলে হিসাব মিলিয়ে দেখেন, তাহলে আমার আপনার যেখানে একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে দিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, ওই জায়গায় 20 বছর 30 বছর গুনাহ করেছি, নিজের জীবনকে শেষ করে দিয়েছি, গুনাহে লিপ্ত রয়েছি, তাহলে আমার আপনার মতো লোক কিভাবে জান্নাতে আশা করা যায়? আম্মা জানকে আশা রাসূলকে বলেন আয়েশা, মালিক যার প্রতি রহম না করবে সে জান্নাতে যাওয়া তার জন্য সহজ নয়। এই জন্য আমি আপনি মনে করি যে মালিক আমাকে জান্নাত দিয়ে দিবে, আরে বাপ জান্নাত কিন্তু সহজ থাকতো, তাহলে তো সবাই জান্নাতে যেত। জান্নাত যেমন সহজ, আবার ব্যতিক্রমটা কঠিন। এখন যদি ইমানদার মনে করে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, তার ইমানদারের জন্য সহজ। ইমানদার যদি মনে করে যে মৃত্যুবরণ করবো কিন্তু রোজা ছাড়বো না, ইমানদারের জন্য সহজ। মালিক বলেন প্রত্যেকটা কাজের পিছনে আমার জান্নাত আছে, তুমি নামাজ পড়ো আমি তোমাকে জান্নাত দিব। এখন যদি আপনি ব্যতিক্রমটা করেন তাহলে বুঝেন আপনার জন্য আমার জন্য আপনার জন্য নয়। এই জন্য মোহতারাম হাজির বলছিলাম, মৃত্যু থেকে আমি আর যেখানেই পালাই না কেন মৃত্যু ছাড়বে না, মৃত্যু ছাড়ারও বস্তু নয়। এই জন্য মৃত্যুর আগে পরকালে মৃত্যুবরণ করার আগে যেন আমি আপনার আফসোস না করি যে হাই যদি আরো 2 বছর পাইতাম, যদি আরো 20 বছর পাইতাম। মালিক এই বিষয়টা কোরআনে বলে হাত্তা ইয়া জাআ আলাহুল মাউত, যখন পাপিষ্ঠদের মৃত্যুর সময় নিকটে আসবে, মৃত্যুর উপকরণ শুরু হয়ে যাবে, তখন পাপিষ্ঠরা বলবে লাআল্লি আসলাহু আমালা লাআল্লি আরজিউ, যাতে করে আমাকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হয়, যাতে আমি দুনিয়াতে যে আবার একটা করতে পারি। আল্লাহ বলবেন কাল্লা, এটা কোনো হবার নয়। যেখানে আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, 100 দিয়েছিলাম, আমল করো নাই, আবার পাঠানোর পর আমল করবা, এটা কখনোই নয় আল্লাহ, এটা কখনো হবার নয়, হবেও না। তাই এই জন্য মোহতারাম হাজিরিন, ওই পরকালে আফসোস করার আগে দুনিয়াতে নিজেকে নিজে সাজিয়ে নেন, যত সাজাইবেন তত আরামে থাকবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কবরের গাঠিতে মুক্তি পায় সে সমস্ত গাঠিতে মুক্তি পায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা কি ধারণা করো, পাপিষ্ঠরা কি ধারণা করে যারা ঈমান এনেছে আর যারা ঈমান আনার পর নেক কাজ করেছে তারা কি সমান? মালিক বলে এটা তো সমান হওয়ার নয়। আমাদের সমাজে মূর্খ আর জ্ঞানী যেমন সমান নয়, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে আর পাপিষ্ঠরা সমান নয়। এই জন্য নিজেকে নিজের গুনাহ থেকে বাঁচানো, নিজের গুনাহ থেকে সাজানো, নিজেকে গুনাহ থেকে দূরে রাখা, প্রত্যেকটা গুনাহ মানুষকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহের প্রতিপদ একটা ক্ষতি হলো মানুষকে ইবাদত বন্দেগী থেকে গুনাহ দূরে রাখে। এখন যদি কেউ জুয়া খেলে অভ্যস্ত, তাহলে জুয়া খেলার টাইম আসলে তার শরীরে অন্যরকম ভাব আসবে, তখন তার নামাজের মজা লাগবে না। এই জন্য প্রত্যেকটা গুনাহ মানুষকে নেক কাজ থেকে দূরে রাখে। এই জন্য গুনাহ না করা আমি আপনি মনে করি যে আমি আপনি 70 বছর বাঁচবো, এটা হওয়ার নয়। এমন অনেকে ভাই ছিল আজকে তারা দুনিয়াতে নাই, এমন অনেক বাবা ছিল তারা দুনিয়াতে নাই, সবারই চাচারা ছিল, সবারই তারা ছিল, তামান্না ছিল তারা 100 বছর বাঁচবে, তারা আমার মতো আপনার মতো বড় হবে, কিন্তু আজকে অনেকেই নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, নিজেকে বাঁচান জাহান্নাম থেকে, পরিবারের কথা চিন্তা করেন। আমার সন্তান নামাজ পড়ে না, তাহলে আমি বাপ হিসেবে অযোগ্য মানুষ। আমার মেয়ে নামাজ পড়ে না, তাহলে আমি বাপ হিসেবে অযোগ্য, তাহলে আমি যোগ্য বাপ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্যই তো বাপ যে বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল ইমামু রাহিমা কুল্লু মাসউল রাহিয়াতিহি, ইমাম যে ইমাম তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি সত্য কথা বলো না কেন? যে ব্যক্তি পরিবারের দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমার সন্তানরা যুবক ছিল, প্রাপ্তবয়স্ক ছিল, মসজিদে আসে নাই কেন? আর রাজুলু রাহিমা কুল্লু মাসউল রাহিয়াতিহি, প্রত্যেকটা বাপ সে তার গার্জিয়ান, সে তার অভিভাবক, তার সন্তানদের তার বাপকে জিজ্ঞেস করা হবে, তোমার মেয়ে নামাজ পড়ে না দেখো নাই, তোমার সন্তান নামাজ পড়ে না দেখো নাই,
তোমার স্ত্রী বেপরদা হয়ে চলছে তুমি দেখো নাই, তোমার স্ত্রী সৌন্দর্য দেখো তোর কাছে লাগলো তোমাকে, তোমার স্ত্রী সুন্দর করে সেজে রাস্তা দিয়ে তোমার সাথে হাঁটে, তাহলে আমি আর আপনি স্বামী হিসেবে উঠবো, তাহলে আমি আর আপনি স্বামী হিসেবে দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দায়ুস আল্লাযী ইয়াকিরু ফি আহলিল খাবাস, দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারকে গুনাহ করতে দেখে দেখার পরেও নিষেধ করে না, নিজের স্ত্রীকে মন মতো সাজিয়ে পরপুরুষের সামনে উপস্থাপনা করে তারপরে কিছু বলে না। আল্লাহ নবী বলেন কদ হারাম হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন ব্যক্তির উপর জান্নাত হারাম, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এর ভিতরে একজন আছে দায়ুস। নিজের স্ত্রীকে মানুষের সামনে পেশ করে নিজের বোনকে কেমন কাপড় কিনে দেয় যেটা পরলে আমার সময়, তারপরে ভাই মজা পায় ভাই বলে যে আমার বোনকে খুব স্মার্ট লাগতেছে, তাহলে ভাই হিসেবে আপনি দায়ুস। আপনার ছেলে নামাজ পড়ে না 50 বছর যাবত 40 বছর যাবত, তাহলে আপনি সত্যি ভাই হিসেবে দায়ুস। এই কারণে মোহতারাম হাজিরিন, দায়ুস না হয়ে যেন মালিক আমাকে আপনাকে মৃত্যু দেন সেই জন্য দোয়া করা, মালিক আমাকে আপনাকে দায়ুস হিসেবে, দায়ুস বাপ হিসেবে, দায়ুস গাজী হিসেবে, দায়ুস ইমাম হিসেবে, দায়ুস ইমাম হিসেবে মালিক আমাকে আপনাকে লক্ষ কোটি মানুষের সামনে লাঞ্ছিত না করেন, অপদস্থ না করেন, সেই দাতাজা সেই ক্ষমা করা। এই জন্য নিজের পরিবার যদি গুনাহ করে তাদেরকে সাধ্যমতো বোঝানো, তাদেরকে সাধ্যমতো চেষ্টা করা, গুনাহ থেকে বিরত রাখা। কিন্তু এখন আমাদের অবস্থা হলো সন্তান বাপ মিলে একসাথে গুনাহ করে, সন্তানের টেলিভিশন চা বাপ টেলিভিশন চা, সন্তানের মোবাইল কিনে বাপ মোবাইল কিনে, মানে এমন অবস্থা একসাথে দুজন। তাহলে মোহতারাম হাজিরিন, সন্তান হিসেবে দায়ুস আর বাপ হিসেবে দায়ুস। এই কারণে মোহতারাম হাজিরিন, মালিক যেন আমাকে আপনাকে দায়ুস না বানান সেই দোয়া করা। বিশেষ করে আমি আর আপনি যত ব্যস্তই থাকি না কেন, পরিবারকে সময় দেওয়া, পরিবার কি করে, পরিবার কোথায় যায়, পরিবার কি নামাজ পড়ে কি করে না সেই নিয়ম চালু করে দেওয়া। আমাদের গ্রামে প্রায় জায়গায় নিয়ম আছে, যদি কেউ নামাজ না পড়ে তাহলে ওই সন্তানে খাওয়া বলতো। আমাদের পরিবারের নিয়ম, যদি কেউ নামাজ না পড়ে, আমার মা হোক মানে স্ত্রী হোক, আমি বলে দিছি যে নামাজ না পড়লে আমার হালাল খাবার কোনো হারামই খেতে পারবে না, আমার একটু কষ্টের টাকা হালাল খাবার করার জন্য বেনামাজি খাবে। আমার শ্বশুর বাড়িতে একই নিয়ম, যদি নামাজ না পড়ো তাহলে আমার ঘরে রিজিক হালাল রিজিক নষ্ট করো না, চাই সে জামাই হোক চাই সে মেয়ে হোক। তাহলে মোহতারাম হাজিরিন, আমাদের ঘরে প্রায় জায়গায় এই নিয়ম যে বেনামাজি থাকবে তার খাবার না। আমার ঘরে স্পষ্টভাবে বলা আছে, আমার ভাইয়ের বলা আছে, যারা নামাজ না পড়া বাচ্চাদেরকে বলা আছে, যারা নামাজ না পড়বা তারা আমাদের হালাল রিজিক খায়া হারাম করো না। দরকার নাই তোমার, আমি এমন একটা পাবো কেন যে সন্তান আমার হালাল রিজিক খাওয়ার পর নামাজ পড়বে না, মালিকের নাফরমানি করবে। এই জন্য মালিক বলেন লা তাআতা মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, মানুষের আনুগত্য করতে গিয়ে মালিকের নাফরমানি করা যাবে না। তাহলে আমি আমার সন্তানকে হালাল রিজিক খাওয়ায়া বেনামাজি থাকে, তাহলে আমার সন্তান গ্রহণ করবো কেন? তাহলে এই জন্য বিশেষ করে নামাজের গুরুত্ব দিবেন, নামাজের গুরুত্ব দিলে আপনার সন্তান এমনিতে ওপর গুনাহ থেকে বেঁচে থাকবে। আমরা একটা আয়াত সবসময় পড়ি না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যদি আপনার সন্তান নামাজ পড়ে তাহলে আপনার সন্তানের ভবিষ্যতে আপনি চিন্তা করার দরকার নাই, আপনার সন্তান গুনাহ করবে না। যদি আপনার মেয়ে নামাজ পড়ে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার মেয়ে খারাপ কাজ কখনোই করবে না। তাহলে এই জন্য মোহতারাম হাজিরিন, যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা সবার আগে আমার মতো নাদানকে আমার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমার তৌফিক দান করুক। আমরা